হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো চিকনি শাকের ঘন্ট। এই চিকনি শাকটা সচরাচর বাজারে খুব একটা পাওয়া যায় না, তবে এটা গ্রামের দিকে বাজারে পাওয়া যায়। এই শাকটাকে আমরা চিকনি শাক বলি। আপনারা যদি এর কোনো অন্য নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শাকগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলো কষে নেব। আলুগুলোতে একটু নুন হলুদ দিয়ে আমি এগুলো কষে নিচ্ছি, আর অন্যদিকে বাটিতে আমি মসুর ডালটা সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে আলু, শিম, বেগুন, মটরশুঁটি, বড়ি, তারপরে চিংড়ি মাছ বিভিন্নভাবে এগুলো অ্যাড করে আপনারা এই ডাল ঘন্টটা করতে পারেন, কিন্তু আমি শুধু আলু বেগুন দিয়েই আজকে এটা সিম্পলভাবে রান্না করব। আলু আর বেগুনটা ভালোভাবে কষানো হয়ে যেতে আমি চিকনি শাকটা দিয়ে দিচ্ছি। চিকনি শাকটা না কষালেও চলে, কিন্তু আমি সামান্য একটু এপিট ওপিট করে নেব। বেশি কষালে আবার এই শাকটা তেতো হয়ে যাবে। শাকটা একটু নরম হয়ে যেতে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর সাথে মিশিয়ে দেব। ডালটার সাথে ভালোভাবে শাকটা মিশিয়ে নেওয়ার পর এটা আমি একটা অন্য বাটিতে ঢেলে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এতে আমি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকাভাবে আমি এটা ভেজে নেব। এরপর আমি দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি এই মশলার ওপর দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু নুন লাগবে, তাই আমি নুন দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে ডালটা আমি ফুটিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। চিকনি শাকের ডাল ঘন্ট একদম রেডি হয়ে গিয়েছে। এটা এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।